জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু সেই সফলতার জন্য নিজেকে পরিবর্তন করে একটা ব্যতিক্রম রূপ তো ঠিকই ধারণ করা যায়, কিন্তু সেই মানুষটা কিন্তু আগে যে মানুষদের সাথে মিশত তাদের সাথে মিশে কিন্তু নিজের মনের ভাবটা কিন্তু আর প্রকাশ করতে পারে না। কারণ তারা এতটা নিজেকে পরিবর্তন করে ফেলে যে একটা সময় সে বুঝতে পারে যে সবার থেকে সে দূরে চলে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকেই স্বাগতম জানাই। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম সকাল সকালে। আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলি সবগুলো কেটে কুটে নিলাম। এখন রান্নার জন্য শুধু পাবদা মাছ নিয়েছি, তো এগুলোই রান্না করে নিব আর আপনাদের সাথে অনেক কথাই বলবো। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু চাই নিজেকে পরিবর্তন করতে, কিন্তু পরিবর্তনের মূল্যটা যদি এত বেশি হয়ে যায় তখন কিন্তু আর নিজেকে আর বোঝানো যায় না। কিন্তু সেই পরিবর্তনটার নেশা মানুষের মাথায় এতটাভাবে গ্রাস করে যে সে আপন মানুষ থেকেও কিন্তু দূরে সরে যায়। সফল হওয়া ভালো, কিন্তু সফলতার মূল্য এতটাও নয় যে সবার কাছ থেকে নিজেকে দূরে করে দিতে হবে। সব সময় কিন্তু আমরা যারা কাজ করি আমরা কিন্তু সব সময় চেষ্টা করি নিজের একটা পরিচয় তুলে ধরতে, কিন্তু সেই পরিচয় তুলতে গিয়ে আমরা কিন্তু অনেকেই দেখা যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আর অন্য দিকে আমাদের কিন্তু সেরকম খেয়াল থাকে না। আমরা অনেককেই দেখেছি যারা এই মিডিয়া প্ল্যাটফর্মে এসে নিজেকে কিন্তু পরিচালনা করতে গিয়ে একটা ভুল প্রায় করেছে। যারা এতটা শো অফ করেছে এবং নিজেকে এতটাই মানুষের সামনে তুলে ধরেছে, এখন সে আর চাইলেও কিন্তু সে পেছনে আসতে পারে না, তার জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারে না। কারণ সে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, সেলিব্রিটি হওয়া মানে কি, নিজের মতো কিন্তু স্বাধীনতা বলতে তাদের কিছুই থাকে না। তারা সব সময় কিন্তু অডিয়েন্সের চিন্তাই করে। তো আমি মনে করব এতটাও সফলতা ভালো নয় যে নিজের স্বাধীনতা বলতে কিছুই থাকে না। সব সময় চেষ্টা করি নিজের মতো বাঁচতে, সেই বাঁচার মধ্যেই কিন্তু আমরা আনন্দ খুঁজে বেড়াই। আর সব সময় এটাই চাইবো যে পরিবর্তন ভালো, কিন্তু এত পরিবর্তন করো না আল্লাহ আমাকে, যে আমি যেন আমার সব আত্মীয় স্বজন থেকে দূরে চলে যাই। আমি সবাইকে নিয়েই বাঁচতে চাই, কিন্তু সফলতাও প্রয়োজন, কিন্তু সেই সফলতাটা সবার বিনিময়ে নয়, সবাইকে পাশে নিয়ে। অনেকেই আছে বলে নিজেকে পরিবর্তন করো তাহলে হয়তো তোমাকে অনেকেই চিনবে। আমার পরিবর্তনে আমাকে চিনুক, আমি সেটা চাই না। আমি যা আছি তা নিয়ে মানুষ আমাকে চিনবে, সেটাই আমি চাই। তো কথা বলতে বলতে কত কি করে ফেললাম, রান্নাও করে ফেললাম। এই পর্যায়ে মাছ আলু ভেজে নিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে। আর সেই কথা বলতে বলতে অনেক কিছুই রান্নাও করে ফেলি আমরা। তবে কি আমরা একটা সময়েও ভাবিনি যে আসলে কি আমাদের দ্বারাও কিছু সম্ভব। কিন্তু মাঝে মাঝে যখন দেখি যে আপনারা আমাদের ভিডিওগুলো একটু পছন্দ করেন, দেখেন, তখন কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আমরা সব সময় চেষ্টা করি নিজের ভেতরে যাই প্রতিভা আছে সেগুলো ফুটিয়ে তোলার। আর সবাই কিন্তু আমরা জীবনে অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রমের মাধ্যমেই কিন্তু নিজের সফলতাটাকে আমরা অর্জন করতে পারি। এই মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই অনেক সফলতা অর্জন করেছে, কিন্তু সেটার পেছনে কিন্তু তার কঠোর পরিশ্রম আছে। আর প্রতিটা মানুষই কিন্তু দেখা যায় নিজের একটা পরিচয় তুলতে গেলে সে প্রথমে কিন্তু অনেক সাফারিং সহ্য করতে হয়। অনেকেই তাকে বাজে মন্তব্য করে, অনেকে তাকে পছন্দ করে না, কিন্তু তারপরও সে হার না মেনে যে লেগে থাকে, সেই কিন্তু জীবনে সফলতা পায়, যেটা আমি আমার নিজের চোখেও দেখেছি। তবে এটা ঠিক যে আপনি যদি আপনার গন্তব্যে যাওয়ার জন্য আপনি ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে থাকেন, একটা সময় কিন্তু আপনি ঠিকই যেতে পারবেন। তো এই পর্যায়ে আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে। তো আসলে পাবদা মাছটা কিন্তু আলুটা এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করার চেষ্টা করি। কারণ যখনই রান্না করি সবাই অনেক পছন্দ করে। আর সব সময় চাইবো আপনাদের মনে একটু জায়গা তৈরি করতে, কারণ আপনারা আছেন বিধায় কিন্তু আমরা এরকম একটা প্ল্যাটফর্মে টিকে আছি। আজকে আমাদের ভিডিওগুলো যারা দেখছে,
ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কিন্তু তাদের ভালোবাসাই কিন্তু কাজের অনুপ্রেরণা আরও বেড়ে যায়। আর এরকমটা কিন্তু বলার কারণ হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে আমরা যারা ইউটিউবিং করি আমরা কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু আমরা অনেকটাই হতাশাতাই পেয়ে থাকি, কিন্তু সেটা যদি নিয়ে আমরা মন খারাপ করি তাহলে কিন্তু কখনোই কোনো কাজে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই সব সময় চেষ্টা করি যে যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে যেন আনন্দ থাকে আর কাজের আগ্রহ বাড়ানোর জন্য আশা করি আপনারা সবাই পাশে থেকে অন্তত একটা হলেও লাইক করে যাবেন, যাতে আপনাদের একটা লাইকে আমার কাজের অনুপ্রেরণা আরও বেড়ে যায়। কারণ প্রতিটা মানুষের কাছে কিন্তু আমরা এই জিনিসটা এক্সপেক্ট করি যে আমাদের ভিডিওটা একটু দেখলেও তারা একটা কমেন্ট কিংবা একটা লাইক করে যাবে, যাতে আমরা পরবর্তীতে কোনো কাজে একটু উৎসাহ পাই। এভাবেই কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু আমাদের পাশে থেকে, এবং আপনারা যদি পাশে থেকে এভাবে সাপোর্ট করেন তাহলেই হয়তো আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো। অনেকেই বলে কারো ভিডিও না দেখলেও সমস্যা নাই, কিন্তু নিজের কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। আমি মনে করি সবার সাথে থাকলেই কিন্তু সবাই মিলেমিশেই যদি কাজ করি তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। কারণ আজকাল আমাদের ইউটিউবে নাকি অনেক কম্পিটিশান, তো সেই কম্পিটিশানটাকে ধরে রাখতে হলে কিন্তু সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নিতে হবে। তাহলে দেখা যায় একটা সময় দেখবেন সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে, এবং আপনি যা চাচ্ছেন সেগুলো আপনি হয়তো অবশ্যই আপনার কাছে পেয়ে যাবেন। আর আমি মনে করি ইউটিউব একটা পরিবারের মতো, সব পরিবারের মানুষ যদি একই থাকে তাহলে কিন্তু কোনো কাজই কষ্ট থাকবে না, কোনো কাজ কঠিন হবে না, সব কাজই মনে হবে যেন সোজা এবং সহজ। আর আমরা এই প্ল্যাটফর্মে এসেছি বিধা ধৈর্য আছে, এই জন্যই হয়তো টিকে আছি। যাদের ধৈর্য নাই তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে বেশি দিন টিকতে পারে না, কারণ তারা মনে করে যে আমার দ্বারা হয়তো সম্ভব না ইউটিউবিং। কিন্তু প্রথমেই যদি আমরা ধৈর্যহারা হয়ে যাই তাহলে কিন্তু আমাদের দ্বারা কিছুই অর্জন করা সম্ভব নয়। প্রতিটা ধৈর্যের পেছনেই সফলতা আছে, কিন্তু সেই ধৈর্যটা একটা সময় নিজেকে এতটা ব্যস্ত করে দেয় যে মনে হয় যেন আমার দ্বারা হতেই হবে, এরকম ব্যস্ততা মনের মধ্যে চলে আসে। কারণ কাজ করতে করতে কিন্তু মানুষের দেখবেন প্রতিটা জিনিসের প্রতি আগ্রহটা বেড়ে যায়। সে আগ্রহর সাথেই সে কাজ করতে যদি থাকে তাহলে একটা না একটা সময় কিন্তু সে তার গন্তব্যস্থলে যেতে পারে। তো আমি আশা করি আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ খুবই দ্রুত হয়তো আমার গন্তব্যস্থলে যেতে পারবো। হয়তো ইদানিং আমি কিন্তু অনেকটাই লেজি হয়ে গিয়েছি, কারণ হচ্ছে যে আমি নিজের মতো করে কিছুই করতে পারতেছি না। সংসার ব্যস্ততার কারণে আমি দেখা যায় ভিডিও ঠিকমতো দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু ইউটিউব পছন্দ করে না, সেটা আমি নিজেও জানি, কিন্তু সেরকমভাবে সময়টাই করা যায় না। কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেই কাজই করি না কেন সেই কাজের মধ্যে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা বেশি দেখাতে হয়। ফেসবুক বলেন কিন্তু ইউটিউব বলেন, দুটোটাই কিন্তু একই রকম। যত অ্যাক্টিভিটি ততই আপনার পারফরমেন্স দেখেই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়। তো সবসময় এরকম চেষ্টাই থাকি যাতে আমার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়, এবং আমি যে কাজেই যাই না কেন সেই কাজটা না সফল হয়। আর সবার জন্য সেই দোয়াই করব যেন আপনারাও সবাই সফল হতে পারেন এবং আপনাদের এই স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারেন। কারণ প্রতিটা মানুষই কিন্তু আশায় বাঁচে, স্বপ্ন নিয়েই আশা করে। কারণ স্বপ্ন দেখেছি সেটাকেই বাস্তব করতে হবে, এরকম একটা লক্ষ্য নিয়েই কিন্তু আমরা অনেকেই কাজ করি। তবে সেই লক্ষ্যটাতে যেতে হলে আমাদের তো পরিশ্রম করতেই হবে, সাথে ধৈর্যও রাখতে হবে। তো আমি তো এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে আমার মনে হয় যেন আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। আসলে বুঝতে পারলেই হবে না, কিন্তু দেখা যায় আজকাল ইউটিউবে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা চাইলেও সেরকম কিন্তু ভিউ আনতে পারি না, কারণ সবারই একটু ভিউ ডাউন চলছে, জানি না কেন। কিন্তু এই সমস্যাটা হয়তো একটা সময় নাও থাকতে পারে, কিন্তু সেই জন্য তো আর আমরা কাজ থামিয়ে রাখতে পারি না। আমাদের অ্যাক্টিভিটি কিছু হলেও দেখাতে হয় ইউটিউবকে। ইউটিউব সবার স্বপ্ন পূরণ করতে কিন্তু সাহায্য করে, কিন্তু সেই ইউটিউবকেই যদি আমরা সময় না দিই তাহলে কি ইউটিউব আমাদের স্বপ্নটা পূরণ করবে? কখনোই না। তো আজকে আমি অনেক কথাই বলে ফেললাম। পরিবর্তন, জীবন মানে পরিবর্তন, কিন্তু এত পরিবর্তন হওয়াও ঠিক নয় যেটা সবার থেকে দূর করে ফেলে। তো সবাই ভালো থাকবেন। আর জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে,
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর খুবই সহজে কীভাবে শাক ভাজি করে ফেললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।